আসসালামু আলাইকুম, সাথীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল রেসিপিটা যে এত সুন্দর হয়েছিল খাইতে, তার কি আর বলবো আপনাদের। চলুন শুরু করা যাক। এই যে আমার শোল মাছটা কিন্তু জ্যান্ত, 700 গ্রাম ওজন। 700 গ্রামের মাছটা প্রথমে চলুন আমরা কাটি নিই। এই যে মাছটা এখানে কাটতেছি, মাছের ফোর পাখনাগুলো আগে ফেলাইনি। ওরে শক্তি মাছের গায়ে, দেখো না কি বেগে ঝাড়ি মারতেছে। আর শক্তি খাটায় কোনো লাভ নেই বাবা, এখন তুমি চলে এসেছো ছুরির কাছে। ছুরি দিয়ে তোমাকে এখন সাইজ করা হবে। প্রথমে ফোর পাখনাগুলো সব কাটে ফেলাই দেব। তারপরে আইসটিটা উঠবো, জম্মের বেগে ঘষিয়ে 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 আইসটিটা উঠে নেব। আইসটিটা উঠবো, দুই পাশ দিয়ে ছুরি ঘষে ঘষে আইসটিটা উঠোই নিয়ে তারপরে নেব গলাটা কাটে। এইভাবে আপনারাও একদিন তৈরি করে খাইয়ে দেখেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে যে কোনো নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এইবার নেব গলা কাটে, আর গলার কাছ থেকে নিলাম ঘচাত করে কাটে। গলার কাছ থেকে ঘচাত করে কাটে নেওয়ার পরে তারপরে নিলাম লেজের দিক থেকে একটু কাটে। তারপরে নিলাম মাছ বরাবর মাছ বরাবর ফাড়িয়ে নিয়ে পেটের মধ্যে যে নাড়ি ভুড়িগুলো ছিল সেটাও ফেলাই দিলাম। সেটাও ফেলাই দিয়ে এবার টুকরো টুকরো করে মাছগুলো কাটিয়ে নেব। মাছগুলো টুকরো টুকরো করে সবগুলো কাটা হয়ে গেছে। দেখেন আমি কেমন সাইজ করেছি। মাছটাই যে আমার ধোয়াও হয়ে গেছে। ধোয়ার রেসিপিটা দেখালাম না, ওটা দেখালে ভিডিওটা মেলা বড় হয়ে যেত, তাই আর ধোয়া দেখায়নি। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিছি কয়টা আলু এখান থেকে 2-3টে আলু নিয়ে আলু কয়টা ছুলে নিই। সেই ফাঁকে আমরা কড়াইতে চলে যাই। কড়াইতে দিয়ে দিই পরিমাণ মতো খানিকটা তেলটা দিয়ে তেলটা গরম হতে থাকে। এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে একসাথে ব্লেন্ডারে করে একবারে ডলিয়ে নিয়ে এসেছি। সেই ডলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ডলিয়ে নিয়ে এসে দিয়ে দিলাম সুন্দর করে কষাতি। এদিক মশলাটা কষাতি হতে থাক, ওদিকে আমার আলুটা কাটা হয়ে যাক। আলু কাটতে কাটতে এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 চামচ লবণটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষাচ্ছি। তার মধ্যে আবার দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচটা দিয়ে আরও সুন্দর করে খানিক কষাবো। চুলোর জালটা বেড়ে গেছিলো তো, তাই একটু ধোয়া ধোয়া মনে হচ্ছে। দিয়ে দিলাম 1 চামচ হলদির গুঁড়ো, 1.5 চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো দিয়ে আর একটু কষাইয়ে নিয়ে ফাইন করে কষাই নিয়ে যখন উপর দিয়ে একটু তেল উঠে যাবে সেই সময় আমি ফেলাই দেবো সে কাটিয়ে রাখা আলুর সাইজটা আবার একটু বড় বড় করেই কাটিছি। ফেলাই রাখা আলুগুলো দিয়ে দিলাম, কাটিয়ে রাখা আলুগুলো ফেলাই দিলাম মশলার মধ্যে। মশলার সাথে একবারে সুন্দর করে মাখা মাখা করে কষাই নেব। কষানোর এক পর্যায়ে এবার কড়াইতে লাগিয়ে যাচ্ছিলো, দিয়ে দিলাম খানিকটা পানি দিয়ে মাছগুলোও একসাথে দিয়ে দিলাম। আলু আর মাছ একসাথে সিদ্ধ হয়ে যাবে না। শোল মাছ নাকি আবার একটু শক্ত মাছ, তাই সিদ্ধ হতে সময় লাগে। আমার শাশুড়ি বলেছে শোল মাছ একটু শক্ত মাছ সিদ্ধ হতে সময় লাগে, একটু আলুর সাথে একসাথে সিজাই নিও। তাই একসাথেই দিয়ে দিলাম। একসাথে দিয়ে আলু আর মাছ একসাথে কষাবো। দেখেছো, আলু আর মাছ একসাথে কষাইছি, কিন্তু মাছের গায়েতে কোনো রকম একটু খোলে নাই। আবার একটু ঢাকনা দিয়ে ভালো করে কষাবো। মাছের মধ্যে আর আলুর মধ্যে যখন মশলাটা লবণ, তেল, নুন, ঝাল একেবারে ঠিকঠাক মতো ঢুকিয়ে যাবি, সেই সময় দিয়ে দেবো ঝোলের পানি। দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আবার 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ দিছিলাম, সেটা আবার বলতে ভুলে গেছি। ঝোলের পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেছি তরকারি দিয়ে, ওরে বাপ রে বাপ, হাবুডুবু খাচ্ছে তরকারি আর মাছ আর আলু দিয়ে। উঠে গেছে একেবারে বলকটা উঠার পরে আর একটু ভালো করে রান্না করে নিয়ে তারপরে নামাই নেব বাটিতে। 7 থেকে 8 মিনিট জাল করলেই তরকারিটা রান্না হয়ে যাবে।
ঝোলটা আমার অনেকটাই শুকাই গেছে, এখন আমি নামাই নেব। বাটিতে এই যে পাতলা ঝোল, শোল মাছ আর আলুর পাতলা ঝোলটা বাটিতে নামাই নিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার হয়ে যাবে না। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।